অমুক মাছ কেটে দিনে 10,000 টাকা কামাচ্ছে, লাউয়ের বাগান করে কোটিপতি, চাকরি ছেড়ে গোবর আর কেঁচোর নাড়াচাড়া, এসব গল্প এখন অনেকেই শোনায়। তরুণদের জন্য এই ফাঁদে পড়বেন না। একদম নিজের চোখের দেখা অভিজ্ঞতা। আপনাদের বয়সী একজন ওয়েল পেড জব ছেড়ে এই কুইক ক্যাশের নেশায় পড়ে গেল, এখন হাউমাউ করে মরছে। 1 নাম্বার, আপনি যাই করেন সেটা এক্সট্রা পান্ডিবিলিটি থাকতে হবে। ধরুন একজন রিক্সাওয়ালা, সে ডিসেন্ট আয় করে, এন্ট্রি লেভেলের চাকরিজীবীর চেয়ে বেশি। রিক্সাওয়ালা 30,000 কামায় আর জবে নতুন হলে 15,000 বেতন। সবাই আপনাকে এতটুকুই বলবে। এবার পরে হিসাবটা। ধরুন এই রিক্সাওয়ালা তার ইনকাম ডাবল করতে চায় বা ইভেন বাড়াতে চায়। তার জন্য একমাত্র অপশন রিক্সা চালানোর সময় বাড়িয়ে দেওয়া। ডাবল করতে চাইলে তাকে 10 ঘন্টার জায়গায় 20 ঘন্টা রিক্সা চালাতে হবে। এটা কি ফিজিক্যাল পসিবল? সাথে বৃষ্টি, রোদ, ছুটির দিনে কাজে না গেলে আয় নেই, বা যে মাছ কাটছে তাকে ডাবল সময় মাছ কাটতে হবে। কিন্তু এন্ট্রি লেভেলের জবে 4-5 বছরে বেতন ডাবল হয়ে যাওয়াই খুব স্বাভাবিক, কোনো অতিরিক্ত ঘন্টা না বাড়িয়েই। 2 নাম্বার, আপনি যে কাজটা করতে চান সেটা তো ভালো লাগতে হবে। ফেসবুকে এক লাইকখোর, ভিউখোর লেখা পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে মাছ কাটবেন, চাকরির ডাবল ইনকাম। ভেবে দেখুন আগামী 30 বছর আপনি বটি গাড়ে করে মাছের বাজারে গিয়ে নোংরা জলের মধ্যে বসে নাড়াচাড়া করতে রাজি আছেন কিনা। 3 নাম্বার, লাইফস্টাইলের ব্যাপার রয়েছে। আপনার যখন তেমন ইনকাম ছিল না, আপনি বাইক চালাতেন, সামনে টাকা হবে গাড়ি কিনবেন। কিন্তু এইসব কাজের সাথে তার কাজ, গাড়ি চালিয়ে কি আপনি সারাদিন ঘোরাঘুরি করতে পারবেন কাজ রেখে? 4 নাম্বার, চাকরিজীবী বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফস্টাইল আর নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিংয়ের জব করেন। আপনি আজ এই ভার্সিটিতে, কাল ওই ঝকঝকে অফিসে B2B ডিল করতে যাবেন। কত হাই স্কিল লোকের সাথে আপনার পরিচিত হবে, কন্ট্যাক্ট বিনিময় হবে। কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় ঝুড়ি নিয়ে দাঁড়ালেন। আপনার নেটওয়ার্ক হবে পাশের বাদামওয়ালা, গানওয়ালা, ভিক্ষুক। এই বাদামওয়ালার এই মুহূর্তের সবচেয়ে বড় চিন্তা, সে কতক্ষণে সব বিক্রি করে ঘরে যাবে। আগামীকালও সে একই কাজ করবে। আপনার মতো তার অ্যাম্বিশন নেই, বড় কিছু করার ইচ্ছে নেই, দেশ মানুষের উপকারে আসার খায়েশ নেই। মনে রাখবেন, ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্থ। 5 নাম্বার, আর এইসব পেশায় যে খুব বেশি ইনকাম হয় তাও কিন্তু না। শিরোনামে লেখা চাকরি ছেড়ে লাউ চাষে লাখপতি, ভিতরে লিখেছে 1 বছরে তার আয় 3 লাখ টাকা। মানে এই লোকের মাসের 25,000 টাকা কামায়, সে আবার নিউজ। তাই এসব ভুয়া মোটিভেশনের ফাঁদে পড়বেন না। প্রতি বছর নিউজ মিডিয়াগুলো নিজেদের স্বার্থেই এরকম নিউজ করে। গত 5 বছর ধরে তো নিউজ কম দেখেননি। আইফোন হাতে বাদামওয়ালা, DSLR হাতে খিচুড়িওয়ালা। প্রশ্ন হলো তারা এখন কোথায়? তারা এখনও কি সেই রাস্তায় বসে টাকা ইনকাম করে? তাহলে এগুলো রিলায়েবল পেশা কিভাবে? কোনো কাজই ছোট নয়, কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড তাও নয়। আপনার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে, কিন্তু 50,000 টাকার জন্য আপনি এগুতে পারছেন না। এখন আপনি যদি মাছ কুটে বাদাম বেচে ওই 50,000 টাকা জোগাড় করে ফেলতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যেভাবে এসব পেশাকে সরাসরি একটা ওয়েল পেড জবের বিকল্প হিসেবে দেখানো হচ্ছে, তা মোটেও রিয়েলিস্টিক নয়।